नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड अल लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब दारुण स्वादेर रेसिपि सब्जी डाल और एटा किभाबे आमी खूबई सुस्वादु करे कम तेल मशलाय बानाबो सेटाई आज आमी आपनादेर संगे शेयर करब। भात रुटी सबेर साथेई किन्तु दुर्दान्त लागे। आसुन ताहले देखे निई रेसिपिटा आमी किभाबे करब। एखाने सब्जी हिसाबे निये निয়েছি বিনস কিছুটা লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, টমেটো বেশ খানিকটা নিয়েছি, পাকা পটল নিয়েছি, সজনের ডাঁটা আর নিয়েছি আলু, কুমড়ো আর আছে মটরশুঁটি আর গাজর। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেলটাকে হাই হিটে রেখে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা একটু ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে ফোড়নের সঙ্গে সবজিগুলোকে একটু 3-4 মিনিট ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা স্বাদ মতো আর দিলাম কুচনো পেঁয়াজ। আবারও এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে ভেজে নেব বেশ খানিকক্ষণ ধরে। ভেজে নেওয়া হয়ে গেছে সবজিগুলো আর অনেকটা সিদ্ধও হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ আর গোলমরিচের গুঁড়ো কিছুটা পরিমাণ, দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এবার দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে রাখা বেশ খানিকটা পরিমাণ মুসুরির ডাল। এটাকে এবার ভালো করে মিশিয়ে দিয়ে আবারও 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যাতে করে সবজিগুলো ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে আর একটু ঘনও হয়ে যাবে। এবার একটা ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নিতে হবে। এবার দেখে নেব সবজিগুলো আর ডালটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো তো ভালোভাবে সিদ্ধ হয়েই গেছে। ডালটাকে ঠিক এরকমই সেদ্ধ করতে হবে যাতে করে একটু গোটা গোটাও থাকে আবার ভালোভাবে সিদ্ধও হয়ে যায়। এবার ভালো করে মিশিয়ে দিয়ে একটু সবজিগুলোকে ঘেঁটে দিতে হবে যাতে করে সবজি ডালটা ভালো লাগে দেখতে আর খেতেও ভালো লাগবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি সবজি ডাল। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম তেল মশলায় কত সহজেই কত কম সময়ে তৈরি হয়ে গেল এরকম একটা রেসিপি। গরম ভাত রুটি সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।